কোথায় এসেছো? এই যে এখানে এসেছি। সুন্দর একটা জায়গা, একটা মল। হ্যাঁ, বুর্জুমান সেন্টার। আমরা আসলে এত এটার আশেপাশে দিয়ে এত ঘুরি, কিন্তু সে একই মল সবসময় আমরা যাই। ফেস্টিভ্যাল সিটি, দুবাই মল, মল অফ এমিরেটস। কিন্তু এই মলটাতে কম্পিউটার বা ইলেকট্রনিক্সের জন্য খুবই ভালো। তো আজকে আমরা সে কম্পিউটার কিনতে আসছিলাম। তো গাড়ি পার্কিং এখানে 3 ঘন্টা করা যায়, 3 ঘন্টা ফ্রি, 3 ঘন্টা পরে 20 টাকা। আমি হারুনকে বললাম তুমি যাও, গাড়িটা নিয়ে বের হয়ে যাও, আবার ঢুকো। ফাঁকিবাজি চিন্তা ভাবনা তো মোটামুটি আমাদেরও কম না। আর এটা করা যায় কারণ বের হয়ে গেলে আর রেকর্ড থাকলো না, আবার প্রথম থেকে শুরু। তা হারুন এখন গাড়িটা নিয়ে বের হয়ে যাবে, তাই না হারুন? একটু ফাঁকিবাজি দিব আমরা। সবসময় পার্কিং দিতে 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 আমাদের পকেট খালি সব জায়গায়। একটু আগে 1 ঘন্টা 5 মিনিট ক্রস করেছে, 2 ঘন্টার টাকা নিয়ে নিল আরেকটা জায়গা, না একটা মিনিস্ট্রি অফিসে, হ্যাঁ ক্লক টাওয়ারে। তো সেই জন্য আমরা কিছুটা অ্যাংরি। আমরা এখন এখানে একটু ফাঁকিবাজি করব। আমাদের গাড়িটা নিয়ে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা হয়ে গেছে। সেজন্য গাড়ি নিয়ে হারুনকে বললাম তুমি বের হয়ে যাও, আবার ঢুকো। চাটা পান করে আসবে না? ওয়েট, দাঁড়াও। আমি এখানে বসে চাটা খেলাম। হারুন নামাজ টামাজ পড়ে আসছে, আর আমি এতক্ষণ ওয়েট করেছি। তো আমাদের এখন বিকেল হয়ে গেছে। বিকেল বেলাটা আমরা ব্যস্ত সময় কাটাতে হবে, কারণ তুমি তো দুধের কফিটা খাচ্ছ, তাহলে চাটা কেন খাচ্ছ না? ধরো একটু। তো এই মলটা আসলে কি জানো হারুন, অনেক স্পেশিয়াস, ভালো লাগছে হাঁটতে। আর না, গতকালকে ছিল যেমন ফুড কোর্টে বিকেলে ভিড় হয়, প্রচুর ভিড় হয়। গতকালকে তো উইকডেই ছিল। সুন্দর, দেখো এখান থেকে চকলেট, এটা মনে হয় চকলেট ক্যান্ডির দোকান। পিপলরা বসে আছে। তো বেশ সুন্দর। আর একটু পরপর সুন্দর ওয়াশরুমগুলো ডিজাইনও অনেক সুন্দর। সব মিলিয়ে সব কিছু বেশ সুদিং একটা পরিবেশ, বেশ কমফোর্টেবল। মানে আলহামদুলিল্লাহ। কত, হ্যাঁ এটা কি মানে ধরো ওল্ড ফ্যাশন, নিউ ফ্যাশন, দুইটার কম্বিনেশন। হ্যাঁ সুন্দর। আর এখানে নানা ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি হয়, কোয়ার হয়, তারপরে এদের মিউজিক কন্টেস্ট হয়। আবার দেখলাম 17 মেতে একটা কমিউনিটি, এখানে কিন্তু রেসিডেন্স আছে মলের একদম কোনাতে, রেসিডেন্স মানে কর্নারে যে রেসিডেন্স আছে। হ্যাঁ রেসিডেন্স, ওই যে বুর্জুমান টাওয়ার না। তো এনিওয়ে আমি এখন ঢুকবো কোনো একটা স্টোরে। আমার ছেলের প্যান্ট কিনতে হবে। আর এখন অবশ্য অনেক জায়গাতেই সেল চলতেছে। তো এখন আমি দেখবো যে প্যান্ট, যেগুলো ব্র্যান্ডের প্যান্ট, ওখানে কোনো সেল আছে কিনা চেক করব। তো হাঁটছি আসলে বড় মল হলে যেটা হয় যে হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে যাই। বের হবো কোন দিক দিয়ে? সেখানে তুমি স্কেলেটর দেখো না কোথায় আছে। সামনে কোথায় স্কেলেটর আছে? আমরা তো ভেবেছিলাম যে এর মধ্যে একটা মুভি দেখবো, কিন্তু দেখা হলো না।
দেখতে চাও না হারুন? কোনো মুভি কি দেখতে চাও? তো আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই ট্রাভেল করব ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের কাছে। তো ওখানকার কিছু সুন্দর সুন্দর ভিডিও আমরা দিব। হারুন ও চলেই যাচ্ছে, হাঁটছে তো হাঁটছে। প্রচুর অ্যাক্টিভিটি আছে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটার। এখানে তুমি দেখেছো আয়না ঘর আছে। কারণ আয়না ঘর মানে শুধু কাঁচ, মিরর দিয়ে তৈরি। এটার ভেতরে গেলে তোমার মনে হবে যে সারাক্ষণই তুমি পড়ে যাচ্ছ, যাচ্ছ, চারপাশে মিরর। ওটা ডিফারেন্ট ফিলিং। আর এখন এই যে ভক্স সিনেমা মুভি চলছে, থান্ডারবোল্টস, তারপর প্রিন্স। আর এটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি জায়গা। মানে দুবাইতে মলেরও যেমন অভাব নাই, অ্যাক্টিভিটিরও অভাব নাই। এখানে ভালো মানুষ, তারপর কিছু করাপ্টেড পিপল তো আছে, তবে লিভিংয়ের জন্য খুব আরাম, খুবই আরাম আলহামদুলিল্লাহ। তো রেখে দিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ। আমরা নিচে এসকেলেটারে চলে আসছি, নেমে যাব ইনশাল্লাহ। একটু ধরো তুমি হারুন, চায়ের মগটা একটু ধরলে কি হয়। এসকেলেটার দিয়ে নেমে চলে যাচ্ছি। এখন বিভিন্ন স্টোরে সেল চলছে। সেলের পরেও আসলে প্রাইসটা অনেক হাই থাকে। তো দেখি আমাদের জন্য কোনটা সুইটেবল হয়। আল্লাহ হাফেজ, রেখে দিচ্ছি।